গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার 3-র পরীক্ষার জন্য আজকে আমরা আরেকটি অঙ্ক করব। এই অঙ্কটি গত বছর পরীক্ষায় এসেছিল, মডেল প্রশ্নে দেওয়া আছে। টু পিপল পি অ্যান্ড কিউ স্টার্ট রানিং অ্যালং এ সার্কুলার ট্র্যাক অফ লেন্থ 400 মিটার in opposite directions with initial speed of 10 meter per second and 40 meter per second respectively. Whenever they meet, P's speed doubles and Q's speed halves. Excluding the meeting at the time of starting, after what time from the start they will meet for the third time. এর মানে হচ্ছে দুজন লোক একটা সার্কুলার ট্র্যাকে দৌড়াচ্ছে। সার্কুলার ট্র্যাকটির দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার। পি এর গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, কিউ এর গতিবেগ 40 মিটার পার সেকেন্ড। প্রথম মিট বাদে পরবর্তী সময়ে তারা যখন মিট করবে, সেই মিট করার পরে পি এর স্পিড ডবল হয়ে যাবে, কিউ এর স্পিড হাফ হয়ে যাবে। আবার দ্বিতীয়বার যখন আবার মিট করবে, তখন পি এর স্পিড আবার ডবল হয়ে যাবে, কিউ এর স্পিড আবার হাফ হয়ে যাবে। এইভাবে তৃতীয় মিট যখন হবে, প্রথম স্টার্ট থেকে কতক্ষণ পরে তৃতীয় মিট হবে সেটা জানতে চাওয়া হয়েছে। আমরা এই অঙ্কটি করব খাতাতে আমি দেখানোর চেষ্টা করেছি। এই একটা সার্কুলার ট্র্যাক, এইখান থেকে তারা যাত্রা শুরু করবে, পি এইদিকে কিউ এইদিকে। পি এর গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, কিউ এর গতিবেগ 40 মিটার পার সেকেন্ড। এইভাবে দৌড়াতে দৌড়াতে তারা কোনো একটা জায়গায় মিট করবে। সেই মিটিংয়ের পরে পি এর গতিবেগ ডবল হয়ে যাবে, 10 মিটার পার সেকেন্ডের জায়গায় 20 মিটার পার সেকেন্ড হবে। আর কিউ এর গতিবেগ 40 মিটার পার সেকেন্ডের বদলে 20 মিটার পার সেকেন্ড হবে। এরপরে আবার তারা দৌড়াবে, আবার এক জায়গায় মিট হবে, সেখানে পি এর গতিবেগ আবার ডবল হয়ে যাবে, কিউ এর গতিবেগ আবার হাফ হয়ে যাবে। তৃতীয়বার মিটিং হবে প্রথম স্টার্টের কতক্ষণ পরে। আমরা এখানে আপেক্ষিক গতিবেগের মাধ্যমে অঙ্কটি করব। আপেক্ষিক গতিবেগ বলতে কি বোঝায়, এটা আমাদের আগে জানার দরকার। পি এর গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, কিউ এর গতিবেগ 40 মিটার পার সেকেন্ড। সুতরাং দুজনেই যদি একসাথে দুদিকে দৌড়ায়, তাহলে এদের গতিবেগ বেড়ে যাবে। পি এর গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, কিউ এর গতিবেগ 40 মিটার পার সেকেন্ড। যদি এটা যোগ করি তাহলে 50 মিটার পার সেকেন্ড হয় আপেক্ষিক গতিবেগ। অর্থাৎ তারা 1 সেকেন্ডে 50 মিটার দূরত্ব কমাবে। মিটিং হতে গেলে 400 মিটার ট্র্যাক, 400 মিটার দূরত্ব কমাতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 400/50, তার মানে 8 সেকেন্ড সময় লাগবে প্রথমবার মিট হতে, স্টার্ট করার পরে। এরপরে পি এর গতিবেগ হয়ে যাবে ডবল, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। কিউ এর গতিবেগ হবে হাফ, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আপেক্ষিক গতিবেগ হবে 40 মিটার পার সেকেন্ড। তাহলে 400 মিটার দূরত্ব কমাতে সময় লাগবে 400/40, মানে 10 সেকেন্ড। এরপরে আবার তারা দৌড়াবে। পি এর গতিবেগ হবে 20 মিটারের বদলে 40 মিটার পার সেকেন্ড। কিউ এর গতিবেগ আবার হাফ হয়ে যাবে, 20 এর বদলে হবে 10 মিটার পার সেকেন্ড। যোগ করলে হবে 50 মিটার পার সেকেন্ড। তাহলে এখন 400 মিটার দূরত্ব কমাতে সময় লাগবে 400/50, মানে 8 সেকেন্ড। তাহলে প্রথম স্টার্টের পরে 3 বার মিট হবে। সেই 3 বার মিটিংয়ে সময় লাগবে 8 আর 10 18, আর 8 26।
26 সেকেন্ড। তাহলে তারা স্টার্ট শুরু করার পরে 26 সেকেন্ড পরে তারা তৃতীয়বারের জন্য মিট হবে, যদি প্রথম মিটিংটা বাদ দিই। এই হচ্ছে অঙ্কের সমাধান। আজকের অঙ্ক ক্লাসটি এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আবার আমাদের কথা হবে। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।